উম্মত যদি তিনটা কথা স্মরণ রাখতে পারে, কসম খোদার দুনিয়ার জমিনে আল্লাহর ওলি হয়ে কবরে যাইতে পারে। হায়াতের জিন্দেগি যদি কারো একবার ফুরায়া যায়, এক মুহূর্ত অতিরিক্ত সময় কাউকে দেওয়া হয় না। নির্ধারিত সময়ে নির্ধারিত জায়গায় জান কবজ করা হয়। আয় গোলাম, আরে নবীর উম্মত, আরে যুবক, এ বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা, এজন্য প্রায় সময় বলে থাকি, উম্মত যদি তিনটা কথা স্মরণ রাখতে পারে, কসম খোদার দুনিয়ার জমিনে আল্লাহর ওলি হয়ে কবরে যাইতে পারে। আল্লাহর ওলি হতে কি লাগে? বলে বড় মাওলানা হতে হয়, বড় মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস হতে হয়, বড় মসজিদের খতিব হতে হয়, বাইতুল মুকাররমের ইমাম হতে হয়, বলে কমপক্ষে কাবার ঘরের ইমাম হতে হয়, এছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। না রে গোলাম, না, আল্লাহর ওলি হতে আলেম হতে হয় না, হাফেজ হতে হয় না, মুহাদ্দিস শাইখুল হাদিস হতে হয় না, বড় পীর হতে হয় না, বড় মসজিদের খতিব হতে হয় না, কাবার ইমাম হতে হয় না। বুজুর্গানে দিন কিতাবের মধ্যে জানায়া দেয়, আল্লাহর ওলি যদি হতে চাও গুনাহ ছেড়ে দাও। কি ছাড়া লাগে? কি ছাড়া লাগে? গুনাহ ছাড়তে হয়। কিন্তু আমরা গুনাহ ছাড়তে পারছি নি। হ্যাঁ, বলে সমস্ত গুনাহের মা হলো মিথ্যা। কথা কই না? সমস্ত গুনাহের মা কি? মিথ্যা। বলে মিথ্যা কথাই এমন গুনাহ, এমন গুনাহ যে সমস্ত গুনাহ করা এই মিথ্যা দিয়া। মিথ্যা এমন একটা গুনাহ, এ বান্দা, একটা মিথ্যা কথা বলার পর কমপক্ষে এই মিথ্যা কথাটা ঢাকার জন্য 27টা মিথ্যা কথা বলা লাগে। কমপক্ষে 27টা। কয়টা? 27টা। বলে কেমন? আমি আজকে আসতেছিলাম, কামাল ভাই ফোন দিয়েছে, হুজুর কত দূর আছেন? আর আমি রওনাই করি নাই। বললাম কি, যে এয়ারপোর্টে বই রয়েছি। কোথায়? হুজুর এত সকালবেলা এয়ারপোর্টে এসেছেন? ভাই কাজ কাম নাই, চলে আসলাম। সত্য না মিথ্যা? টাইম হলো 1টা, এখন আমি আইছি ফজরে ঘরে বয়ে রয়েছি। হবে? আসলে কি আমি আদৌ আইসিনি? ঘরের মধ্যে বয়ে রয়েছি। একজন পাওনাদার, একজন দেনাদার, একজন পাবে, একজন দিবে। পাওনাদার ফোন দিয়েছে, আব্দুর রহমান সাহেব, আপনার কাছে যে পাওনাটা পাইতাম এটা দিতেন কবে? কয় আগামী কাল্লা দিমু। কখন? কয় জোহরের পরে। ঠিক আছে। জোহরের পরে ফোন দিছে পাওনাদার, আব্দুর রহমান ভাই, আপনার তো পাওনাটা দেওয়ার কথা ছিল। কয় ভাই দিতে তো চাইছিলাম, কিন্তু ইমার্জেন্সি কাজে একটু বাইরে চলে আইছি। কিন্তু শুয়ে রয়েছে ঘরের বিছানায়। সত্য না মিথ্যা? হ্যাঁ, এই যে মিথ্যা বলা শুরু হইল। ভাই তাহলে ফিরবেন কখন? কবে কখন যে ফিরমু তা তো হইতাম পারল না। আসেন কোথায়? কয় দিনাজপুরে। কিন্তু আসলে কোথায়? কোথায়? ঘরের মধ্যে বই। কয়টা কইছি এবার? 4টা হয়ে গেছে। 1 নম্বরে আমি বাড়ি নাই, 2 নম্বরে আমি দিনাজপুরে, 3 নম্বরে একটা ইমার্জেন্সি কাজে আইছি। আসলে কিছুই না। কোথায় আছে? ঘরের মধ্যে। এবার কো ভাই তাহলে কোন সময় দিতেন? ভাই দেখি সন্ধ্যার সময় যদি বাড়ি আহি তাহলে দেখা করবো না। সন্ধ্যার সময় আবার ফোন দিছে, ভাই কি অবস্থা, আইসেন নি? কয় না রে ভাই, আসতে পারি নাই। কবে আইবেন? ওই কাজটা শেষ না করে কি আমু? কি আছে না নাই? মিথ্যা না সত্য? রাসূল বলেন একটা মিথ্যা কথার জন্য জাহান্নামের শাস্তি হলো কমপক্ষে 7000 বছর। কত? জাহান্নামের আযাব কমপক্ষে 7000 বছর, এটা মিথ্যার কারণে। চিন্তা করছেন? এক সাহাবী রাসূলের কাছে এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি 4টা গুনাহ করি, আমার দ্বারা 4টা গুনাহ হয়, কিন্তু 4টা গুনাহ একসঙ্গে সারা অসম্ভব। আমাকে একটু ওসিয়ত করেন, একটা গুনাহ ছাড়বো।
কোন গুনাহটা আগে ছাড়বো? বলে কি কি গুনাহ করো? বলে ইয়া রাসূলুল্লাহ, 1 নম্বরে আমি চুরি করি, 2 নম্বরে ডাকাতি করি, 3 নম্বরে মিথ্যা কথা বলি, 4 নম্বরে আমি জেনাকারী। এর থেকে একটা বাদ দিতে বলেন, একটা করে বাদ দেই। রাসূল কিছুক্ষণ চুপ থেকে বলতেছেন, সাহাবী মিথ্যা কথা ছেড়ে দাও। সুবহানাল্লাহ কইবেন না? কি ছাড়তে কইছে? চুরি ছাড়তে বলে নাই, ডাকাতি ছাড়তে বলে নাই, জেনা ছাড়তে বলে নাই, বলছে কি? মিথ্যা কথা ছেড়ে দাও। সাহাবী তো খুশিতে বাক পাইছি, এবার আমার আর ফায়গেরা চুরি করতে না করছে, চুরি করতে না করে নাই, ডাকাতি করতে না করে নাই, জেনা করতে না করে নাই, মিথ্যা কথা দিলাম সাইডা। কই ইয়া রাসূলুল্লাহ, তওবা করছি, আর মিথ্যা কথা কইতাম না। তওবা করে গেছে বাড়ি, রাত্রেবেলা ঘর থেকে বেরিয়েছে, চুরি করতে যাবে। কি করতে? চুরি। রাস্তায় বের হয়ে গেছে, বের হয়ে কিছু দূর যাওয়ার পরে চিন্তা করতেছে, আমি তো চুরি করতে বেরোইলাম, যেই বাড়ি চুরি করবো, যেই বাড়িতে কি চুরি করবো, কালকে সকালবেলা ফজরের পরে যদি রাসূলের কাছে যায় অভিযোগ করে, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে চুরি হয়েছে, আমার রাসূল তো জানে যে চোর আমি। কি চোর আমি না? চোর তো আমি। আমরা যদি ডাইকে কয় অমুক অমুক বাড়িতে চুরি হয়েছে, কে চুরি করছে, তাহলে সত্য কথা বলা লাগবে, তাহলে আমি ধরা, তাহলে চুরি করি লাভ কি? কি ঠিক না? যা আর চুরি করুন না। সুবহানাল্লাহ কইতেন না? পরের দিন ডাকাতি করতে পেরেছে, চুরি না করলে কি হবে? ডাকাতি তো আর নিষেধ নাই, ডাকাতি না করলে সংসার চলবে কি দিয়া? পরের দিন রাত্রেবেলা চিন্তা করতেছে, 10 মাইল থেকে এই গোপালগঞ্জ আসতে কোন জায়গায় ফাঁকা জায়গাটা আছে, এই জায়গায় বসবো, যেটা হইব এটা ধরে ফিডাইয়া বান্দা যা আছে সব লয়ে নেবো। বেরোইছে রাত্রে ঘর থেকে, কিছু দূর যাওয়ার পরে চিন্তা করতেছে, আমি যে ডাকাতি করতে যাইতেছি, আমি যে ডাকাতি করবো, ডাকাতি তো করবো, এগুলো তো দিনাজপুর 10 মাইল এই এলাকারই গাড়ি জারি হবে, মানুষ তো এই এলাকারই হবে, বাইরের তো আর না। কালকে যদি সকালবেলা দিনাজপুরের কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেবের কাছে যায়, কয় যে হুজুর কালকে আমি 10 মাইল থেকে দিনাজপুর আসতেছিলাম, তো পথের মধ্যে চুরি দিয়ে ডাকাতি হয়েছে, আমার সব নিয়ে গেছে। সাহাবী বলতেছে, আমি ফাঁকা জায়গায় বসলাম, বসার পরে ডাকাতি করলাম, কালকে রাসূলের দরবারে এসে কয়, ইয়া রাসূলুল্লাহ আমার তো ডাকাতে সব লেগে গেছে। রাসূল তো জানে ডাকাত আমি। ডাকাত কেডা? ডাকাত তো আমি। ডাক দিয়া যদি কয় অমুক অমুক জায়গায় ডাকাতি হয়েছে, ডাকাতি করছে কে? মিথ্যা কথা তো আর কম যাইতো না, তাহলে তো আমি ধরা। যা নিছি তা আবার দিলাম, আবার মানুষের সামনে লজ্জিত হইলাম, কি ঠিক না? যা ডাকাতি করুন না। সুবহানাল্লাহ কইতেন না? ছাড়ছে কি? এক মিথ্যার দ্বারা চুরি ছাড়ছে, এক মিথ্যার দ্বারা ডাকাতি ছাড়ছে। আছে তো জেনা, যৌবন মানুষ, যুবক মানুষ, যৌবনের চাহিদা আছে, যা চুরিও করতে পারি না, ডাকাতিও করতে পারি না, জেনা তো আর আমারে ছাড়তে বলে নাই। শরীরের চাহিদা মিটানোর জন্য এক সুন্দরী যুবতীর নিয়ে ঘরের মধ্যে ঢুকছে, ঢোকা চিন্তা করতেছে, আমি যে জেনাটা করবো, এটা যদি এলাকার মানুষ জানাজানি হয়ে যায়, কালকে যদি রাসূলের কাছে অভিযোগ করে, ইয়া রাসূলুল্লাহ অমুক জায়গায় জেনা হয়েছে, রাসূল যদি আমাকে ডাক দিয়ে কয়, সাহাবী অমুক ঘরে জেনা করছে, কে জেনা করছে জানো নেই? মিথ্যা কথা তো কইতে পারতাম না, ধরা পড়ে যাবো। তা যা করলে ধরা হরমু, তা করমুকে যা সব বাদ। সুবহানাল্লাহ কইবেন না? এক মিথ্যা ছাড়ার কারণে সব গুনাহ থেকে এসে বেঁচে গেল। তা আমাদের মধ্যে মিথ্যার আসর আছে না নাই? মিথ্যার আসর আছে না নাই? কম কই না বেশি? আরে মিথ্যার যন্ত্র আইছে তো। কি মিথ্যার যন্ত্র? এটা মিথ্যা কথা না কইতে চাইলেও কয়, কথা কন, আপনি মিথ্যা কইবেন না, এটাই কয়, না কয়ে যাবেন কই? এজন্য আল্লাহর ওলি বলতেছেন যে আল্লাহর ওলি হতে বড় মাওলানা, মুফতি, মুহাদ্দিস, শায়খুল হাদিস, হাফেজে কোরআন, বড় মসজিদের খতিব, কেন্দ্রীয় মসজিদের খতিব, বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদ বায়তুল মুকাররমের খতিব, কাবার ইমাম হতে হয় না। আল্লাহর ওলি হতে মাত্র গুনাহ ছাড়তে হয়। এখন এই 3টা কথার 1 নম্বর কথা কি বলে? হায়াত কিন্তু
সীমিত। হায়াত কি? সীমিত। যে কোনো মুহূর্তে মালাকুল মউত আপনার আমার সামনে হাজির হতে পারে। যদি হাজির হয় সময় দেবে? এজন্য কবি বলতেছেন সুন্দর সাবলীল ভাষায়, হায়াতের দিন ফুরিয়ে যায় বন্ধু তোমার নেই তো ভাবনা, হায়াতের দিন ফুরিয়ে যায় বন্ধু তোমার নেই তো ভাবনা, তুমি আছো রং তামাশায় শয়তানের ধোকায়, ক্ষমা পাবে অনুতাপে অনুশোচনায়, তুমি আছো রং তামাশায় শয়তানের ধোকায়, ক্ষমা পাবে অনুতাপে অনুশোচনায়, হায়াতের দিন ফুরিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কেউ জানে না কার যে কখন হবে সমন জারি, কেউ জানে না কার যে কখন হবে সমন জারি, আজরাইল আসিলে হঠাৎ দিতে হবে পারি রে মন, দিতে হবে পারি। আরে বন্ধু স্বজন পরাবে কাফন, ও বন্ধু স্বজন পরাবে কাফন, ভাবনি দালায়, তুমি আছো রং তামাশায় শয়তানের ধোকায়, ক্ষমা পাবে অনুতাপে অনুশোচনায়, তুমি আছো রং তামাশায় শয়তানের ধোকায়, ক্ষমা পাবে অনুতাপে অনুশোচনায়, হায়াতের দিন ফুরিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রথম নম্বর কথা, এক নম্বর কথা স্মরণে রাখতে হবে, বলে হায়াত কিন্তু সীমিত। দুই নম্বর কথা, রিজিক নির্ধারিত, এ রিজিক কমবেও না বাড়বেও না, যদি কমে আর বাড়ে, কমানো আর বাড়ানোর মালিক একমাত্র আল্লাহ। কমানো বাড়ানোর মালিক কে? বলে রিজিক বাড়েও না কমেও না। দুনিয়ার জমিনে আপনাকে আমাকে পাঠানোর, আপনার আমার রূহ সৃষ্টির 40,000 বছর আগে আপনার আমার জন্য রিজিক নির্ধারণ করা হয়েছে। আপনাকে আমাকে দুনিয়ায় পাঠানোর 40 দিন আগে দুনিয়ায় আপনার আমার রিজিক পাঠানো হয়েছে। অতএব এই রিজিক বাড়বেও না কমবেও না, যদি বাড়ে আর কমে, বাড়ানো আর কমানোর মালিক একমাত্র আল্লাহ। হাদিসে কুদসির মধ্যে আসছে, রব্বি কারীম ফেরেশতাদের নিয়ে বসে বসে মাশওয়ারা করে, পরামর্শ করতেছে। আল্লাহ বলতেছে, ফেরেশতারা শুনে রাখো, দুনিয়ার জমিনে আমি যত মাখলুক বানাইছি সমস্ত মাখলুকের রিজিক বন্টন করো ফেরেশতারা। কানটা খুলে শুনে যাও, দুইটা ভুল কখনো করবা না। যদি তুমি এলেম থেকে মাহরুম না হতে চাও, শিক্ষার থেকে মাহরুম না হতে চাও, যদি পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে না চাও, তাইলে দুইটা জিনিস থেকে বাইচা থাকবা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, এত দামি এলেম এক সময় সিনার থেকে বের হয়ে যাবে। দুইটা বেয়াদবি যদি এলেমের সঙ্গে করে, এক নম্বর বলে আলহামদুলিল্লাহ, যা বলতেছিলাম, এলেম এক সময় সিনায় থাকবে না। বলে দুইটা ভুল বেয়াদবি যদি এলেমের সাথে হয়, বলে এক নম্বর, ছাত্ররা যুবকরা ভালো করে কান খুলে শুনে রাখো, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ছাত্ররা কান খুলে শুনে রাখবা। এক নম্বর ভুল, এলেমওয়ালা ওস্তাদের সাথে বেয়াদবি করলে। দুই নম্বর, এলেমের সাথে বেয়াদবি করলে। এই দুইটা ভুল যদি তুমি করো, একটা সময় দেখবা রাস্তায় পাগলের হালতে চলে। কথা বলেন ঠিক কিনা? এক সময় সিনার থেকে এলেম বাইর হয়ে যায়। এর বাস্তব প্রমাণ, বাস্তব নমুনা আমার ওস্তাদ, আমি যার কাছ থেকে হেফজখানায় পড়লাম। এরে বান্দা, এই নবীর উম্মত শুনে রাখো, ওস্তাদের সঙ্গে বেয়াদবি করার কারণে এত ভালো একজন হাফেজে কোরআন, জেলার মধ্যে সেরা হাফেজে কোরআন, এমন একটা সময় ওস্তাদের সঙ্গে বেয়াদবি করার কারণে সুদের মতো গুনাহের সঙ্গে জড়াইয়া গেছে। নাউজুবিল্লাহ। কেন? অপরাধ কি? সিনার থেকে এলেম বের হয়ে গেছে। কারণ কি? বলে ওস্তাদের সঙ্গে বেয়াদবি করার কারণে।
এজন্য দুনিয়ার জমিনে দুইটা সম্মানের চেয়ার, এক নম্বর হলো ইলমের সম্মান, দুই নম্বর সম্পদওয়ালার সম্পদের সম্মান। কথা বলেন ঠিক কি না? এই দুইটা সম্মানের চেয়ার হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন, আল্লাহ আপনি আমারে সম্পদ দেন নাই, ইলম দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল রিজিক কেবল তাদের জন্য, এই রিজিকটা সবাই পায় না। বলে রিজকুন কারীম সবার জন্য না, রিজকুন কারীম তাদের জন্য যারা সম্মানী, তাদের জন্য, দুনিয়ার জমিনে যারা দামি তাদের জন্য। বলে এই রিজকুন কারীম সবাই পায় না। এর দুনিয়ার উম্মতের দল, এর যুবক, এ বৃদ্ধ বাবাজি, পদ্মার মা, তাইলে খেয়াল করা লাগবে, এক নম্বর হায়াত সীমিত, দুই নম্বর রিজিক নির্ধারিত, তিন নম্বর মৃত্যু অবধারিত। হবে কি না? মৃত্যু, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। হে বান্দা, তুমি যতই বাড়াবাড়ি লাফালাফি করো না কেন, যত টাকাওয়ালা পয়সাওয়ালা সম্পদওয়ালা হও না কেন, যত ক্ষমতাওয়ালা হও না কেন, মৃত্যুর থেকে পলায়ন করে বাঁচা যাবে? যাবে? আজ পর্যন্ত কেউ বাঁচছে? ভবিষ্যতে কেউ বাঁচবে? নমরুদ দুনিয়ার জমিনে কম ক্ষমতাধর বাদশা ছিল না, দুনিয়ার জমিনে নিজেকে খোদা পরিচয় দিয়া খোদা দাবি করছে। দুনিয়ার জমিনে ফিরাউন কম ক্ষমতাধর, ক্ষমতার শক্তিশালী ছিল না, ফিরাউনও কিন্তু চলে গেছে। কারুন কম সম্পদওয়ালা ছিল না, হামান কম সম্পদওয়ালা ছিল না, গাদ্দাফি কম ক্ষমতাওয়ালা ছিল না, সাদ্দাম কম ক্ষমতাওয়ালা ছিল না, ওই আমেরিকার জর্জ ডব্লিউ বুশ কম ক্ষমতাওয়ালা ছিল না, বাংলাদেশের 16 বছরে স্বৈরাচারী সরকার কিন্তু কম ক্ষমতাওয়ালা ছিল না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 18 দিনের আন্দোলনে বাংলাদেশ থেকে পলায়া ইন্ডিয়ায় গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, এজন্য ক্ষমতা চিরকাল থাকে না, ক্ষমতাটা ক্ষণস্থায়ী। দুনিয়ার জমিনে যতই তুমি ধনী, টাকাওয়ালা, পয়সাওয়ালা, শিল্পপতি, কোটিপতি হও না কেন, চিরকাল থাকা যাবে না। আল্লাহ কয়া দেয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মাখলুকের মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর আমি আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে। ঠিক কি না? এজন্য বলি, এ গোলাম, দুনিয়ার জমিনে সাদ্দাত কম ক্ষমতাওয়ালা ছিল না। বেঈমান সাদ্দাত আল্লাহরে ডাক দেখো, আল্লাহ তোমার জান্নাত আমার লাগবে না, এরকম জান্নাত আমি সাদ্দাত বানাইতাম পারি, আমি তৈরি করে আমার তৈরি করা জান্নাতে আমি থাকবো, তোমার জান্নাতে যাব না। এই বেঈমানটা দুনিয়ার জমিনে জান্নাত বানাইয়া, দুনিয়ার সুন্দরী বেশ্যা যুবতীদের দিয়া জান্নাতের হুর বানাইয়া সাজাইয়া জান্নাত দেখার জন্য রওনা। আল্লাহ কয়, আজরাইল কই গেলি? তাড়াতাড়ি যা বেঈমানটার জানটা কবজ কইরা ল। এইবার ঘোড়ার পিঠে সওয়ার হয়ে সাদ্দাতকে বলল, না, পিছনের দিকে তাকায় দেখে এক বুড়া ধনুকের মতো বাঁকা হয়ে গেছে, বর্ষির মতো বাঁকা, লাঠির উপরে ভর দিয়া দিয়া সাদ্দাতের পিছনে যাইতেছে। সাদ্দাত তাকায় দেখে ওই বুড়ার হাঁটার গতি এত, ঘোড়াও যেন দৌড়াইতে পারে না, ঘোড়ার গায়ে চাবুক দেয়, আঘাত করে ঘোড়া জোরে দৌড়ায়। ঘোড়ার গতি যত বাড়ে বুড়ার হাঁটার গতি তত বাড়ে, ঘোড়ার যত গতি বাড়ে বুড়ার হাঁটার গতি তত বাড়ে। এক পর্যায়ে জান্নাতের দরজায় কেবল দাঁড়াইছে, এখনো নামে নাই, বুড়া জান্নাতের দরজায় দাঁড়ায় গেছে। সাদ্দাত কয়, রে বুড়া, কে তুমি, কি তোমার পরিচয়? এত বুড়া, ঠুনঠুনে বুড়া, হাঁটতেই পারো না, লাঠির উপরে ভর দিয়া হাঁটো, আমার ঘোড়ায় এত তেজি ঘোড়া, এত জোরে দৌড়ায়, কেমনে তুমি আবার আমার সামনে আইসা জান্নাতের দরজা আটকাইলা? বুড়া কয়, এ সাদ্দাত, শুনে নাও, আমার পরিচয় জানতে চাও তাইলে শুনে নাও, আমার তেমন কোনো পরিচয় নাই, আমি হলাম আল্লাহ পাকের
একজন প্রেরিত বান্দা, আমার আল্লাহ পাকের গোলাম, আল্লাহর হুকুম তামিলের গোলাম। বলে কেমন? বলে আমার নাম হলো মালাকুল মউত আজরাইল। সাদ্দাত কয় আজরাইল? ভাই আমার কি মনে কইরা তুমি জান্নাতের দরজা আটকাইলা কও দি? সাদ্দাত কয় কেন আটকাইছো কও? আজরাইল কয় ভাই আমার তো আল্লাহর হুকুম তামিল করা ছাড়া দ্বিতীয় কোনো কাজ নাই, আমি যদি কারো সামনে একবার দাঁড়াই তো জান কবজ কইরা লাই। সাদ্দাত ডাক দিয়ে কয় ভাই আজরাইল একটু সময় ভিক্ষা দাও, এত আশা নিয়ে এত সুন্দর কইরা জান্নাত বানাইলাম আর সাজাইলাম, ঘোড়া নিয়ে ঢুকবো, এই দিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে ঘুরে দরজায় আসবো, জান কবজ করবা, বাধা নাই। বলে সাদ্দাত রে জানো না ইদা জাজালুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন, বলে তুমি কি জানো না হায়াতের জিন্দেগি ফুরায় গেলে অতিরিক্ত সময় দেওয়ার ক্ষমতা আমার নাই। বলে ভাই আজরাইল যদি জান্নাতটা ঘুরে দেখার সুযোগ নাও দাও, তোমার কাছে এতটুকু মিনতি করি, কমপক্ষে মাথাটা ঢুকাইয়া জান্নাতটা দেখার সুযোগটুকু ভিক্ষা দাও। সাদ্দাত ডাক দিয়ে কয়, সাদ্দাতের দিলের মধ্যে মায়া লেগে যায়, আল্লাহরে ডাক দেখো আল্লাহ একটু দিয়ে দাও, সামান্যই তো চাইছে। আল্লাহ ডাক দেখো আজরাইল ও বেঈমানটারে আমি মা বাবা ছাড়া কুদরতি ভাবে সাগরের মধ্যে ভাসাইয়া, জঙ্গলের মধ্যে কুদরতি ভাবে মা বাবা ছাড়া রিজিক দিয়া লালন পালন করে বড় করছি, ও বেঈমানটারে দুনিয়ার ধন সম্পদ দিয়া গোটা দুনিয়ার বাদশা বানাইছি, ও বেঈমানটা আমার কাছে মাথা নত করে না, তোমার কাছে করে না রে আজরাইল, না বেঈমানটারে সুযোগ দেওয়া যাবে না। ও বেঈমান তোমার কাছে যতটুকু নত স্বীকার করেছে এর 100 ভাগের 1 ভাগ যদি আমি আল্লাহর কাছে নত হইয়া তওবা কইরা আমার একবার আল্লাহ বইলা ডাকতো, আমি আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত অপরাধগুলো ক্ষমা কইরা ওর তৈরি করা জান্নাত ওরে দিয়া দিতাম। আমার কাছে মাথা নত করে না। এই আজরাইল সময় দেওয়া যাবে না, জানটা কবজ কইরা লাও। কই গেল সাদ্দাত, কই গেল কারুন, কই গেল হামান, কই গেল নমরুদ, কই গেল ফিরাউন? কেউ দুনিয়ার জমিনে নাই। আজকে দুনিয়ার জমিনে দেখা যায়, মাঝে মাঝে শোনা যায় এলাকার কিছু টাকাওয়ালা, সম্পদওয়ালা, ক্ষমতার দাপটওয়ালা, শিল্পপতি, কোটিপতি আল্লাহর বান্দারা দুনিয়ার জমিনে এমন ভাবে চলে যেন ওই একাই মানুষ আর কেউ মানুষ না। কোথায় গেল সাদ্দাত, কোথায় হামান, কোথায় কারুন, কোথায় গেল ফিরাউন? কেউ কিন্তু দুনিয়ার জমিনে নাই। আজকে টাকার মালিক হইয়া, সম্পদের মালিক হইয়া নিজের এমন জাহির করে যেন একাই মানুষ আর কেউ মানুষ না। এরে গোলাম, মাঝে মাঝে শোনা যায় ক্ষমতার দাপটে, টাকার গরমে ওলামায়ে গ্রামের সঙ্গে খারাপ ব্যবহার করতে দ্বিধা করে না, আছে না নাই? মাঝে মাঝে শোনা যায় মসজিদের ইমামের সাথেও ভালো আচরণ করে না, মাঝে মাঝে শোনা যায় মসজিদের মুয়াজ্জিনের সঙ্গে গোলামের মতো আচরণ করে। এই টাকার বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি কয়দিন রে বাবা? আজ আছে কাল থাকবে না। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফিরআউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে, হৃদয়ে তাকিবে যাহার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর আদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রব কে? চিৎকার দিয়ে বলেন আমাদের রব কে? ইন্নাল্লাযীনা
ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ফি কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাস্ত কদিম জামিউল আল মিফিল কুরআনে হাকিম তাকাসুরাত আনহু আফহামুর রিজালিন আমাদের রবকে তত্র কমহ কশক একত্ব মনুপশ্চাৎ করোনা রাত কইছিনি বেদের থেকে একখানা মন্ত্র কইছি যেহেতু ন মুসলিম একখান মন্ত্র না কইলে কবে দূর এরা মুসলমান না হিন্দু ছিল কিছুই বুঝলাম না কি বুঝেন নাই হিন্দুরা তাদের ধর্মগ্রন্থ বেদের মধ্যে জানা দেয় তত্র কম দুনিয়ার জমিনে যদি তুমি শান্তি পেতে চাও আর পরকালের জিন্দেগিতে যদি মুক্তি পেতে চাও আর কোনো রাস্তা নাই পথ নাই মত নাই 12 মাসে 13 জন খোদা নাই 33 কোটি দেব দেবী নাই তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান নাই একত্ব মনুপশ্চাৎ সৃষ্টিকর্তা এক আল্লাহকে মেনে নাও সৃষ্টিকর্তা কয়জন 12 মাসে 13 জন 33 কোটি দেব দেবী তুলসীর গাছের তলায় আরো 64 কোটি ভগবান এমনি এমনি কিন্তু মুসলমান হই নাই ঠাকুরগাঁয়ের প্রসিদ্ধ ব্রাহ্মণ পরিবারের জন্ম আমার 12 মাসে 13 বোঝা 33 কোটি দেব দেবী তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিয়ে ডিগ্রি নিয়ে গবেষণা কইরা বেদ পুরাণ রামায়ণ মহাভারত জেন্দা বেস্তা স্মৃতি শ্রুতি মনুসংহিতা শ্রীমদ ভাগবত গীতা রাজভোগ কালীভোগ ছাড়াও অসংখ্য কিতাবাদি গবেষণা কইরা 44,441 খানা মন্ত্র পড়ে দেখলাম তার ভিতরে 30,000 মন্ত্র শুধু মুসলমানের গুণগান এই 30,000 মন্ত্র কোরআনে কারিমে 30 পারা 114টি সূরা 6,666 মতান্তরে 6,238 আয়াতের সঙ্গে হুবহু মিল পাওয়া যায় কোরআনে কারিমের প্রত্যেকটি আয়াতে কারিমার সাথে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো যায় প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম অধ্যায় নম্বর পৃষ্ঠা নম্বর শ্লোক নম্বরও বলা যায় এমনি এমনি মুসলমান হই নাই ভাবছো গরুর গোশত খাওয়ার লোভে বোধহয় মুসলমান হ্যাঁ ওই মিয়া গরুর গোশত খাওয়ার জন্য মুসলমান হওয়া লাগে না অনেক দাদা কাকা জেঠারা এখন গোপনে গোপনে গরুর গোশত খায় কমু কি কইতে গেলেই তো আসেনি আশেপাশে হ্যাঁ সর্বনাশ করছে আগে কইবেন না আমারে আল্লাহ শুনবেন কমু কনের আগে কাম আছে কনের আগে একটা কাম আছে যদি শুনতে চান তাইলে আমার সঙ্গে একটু সময় দেওয়া লাগবে দিবেন 10 মিনিট দেবেন ইনশাআল্লাহ কমু মন্ত্র 30,000-এর কম পক্ষে চেষ্টা করবো 100 বলে যাওয়ার যদি সময় পাই ঠিক আছে না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা জানায়া দেয় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয়ই যারা আমি আল্লাহকে রব বলে মেনে নিল কি বলে ফালা খাউফুন তার দুনিয়ার জমিনে না আছে কোনো ভয় ওয়ালা হুম ইয়াহজানুন আর পরকালের জিন্দেগিতে না আছে তার কোনো চিন্তা কি আসেনি তাদের মন্ত্র বলে তত্র কমহ কশক একত্ব মনুপশ্চাৎ আল্লাহ তাআলা জানায়া দেয় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন এক কথা বলে দুনিয়াতে শান্তি আর পরকালে যদি মুক্তি পাইতে চাও তাইলে 12 মাসে 13 জন খোদা 33 কোটি দেব দেবী তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান লাথি মারো এক আল্লাহকে মেনে নাও ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায়
তার লিখিত গ্রন্থ কলকি অবতার 23 নম্বর পৃষ্ঠার মধ্যে 33 নম্বর পৃষ্ঠার মধ্যে একখানা মন্ত্র নিয়ে আসছেন। উত্তরায়ণ বেদের থেকে মন্ত্রখানা উনি তুলেছেন, শ্লোকটা নিয়েছেন। এই শ্লোকের মধ্যে ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় বলে, দুনিয়ার জমিনে তুমি যদি সত্যিকারের হিন্দু হতে চাও, দুইটা জিনিস মনে প্রাণে মেনে নাও। 1 নম্বর, লা ইলাহা হর্তি পাপম ইল ইলাহা পরম পাদম। যদি তুমি পাপ থেকে মুক্তি পেতে চাও, পাপগুলোকে পুণ্যের দ্বারা পরিবর্তন করাতে চাও, তাইলে আর কোন পথ নাই, মত নাই। লা ইলাহা ইল ইলাহা নামক কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। 2 নম্বর, জন্ম বৈকুণ্ঠ পরিণতি তজপি নাম মুহাম্মদ। আর মৃত্যুর পরে যদি বৈকুণ্ঠ নামক স্বর্গ পাইতে চাও, এমনি এমনি পাওয়া যাবে না, এমনি এমনি পাওয়া যাবে না, ওই এমনি এমনি যাওয়াও যাবে না। বলে কি করা লাগবে? বলে জন্ম বৈকুণ্ঠ পরিণতি তজপি নাম মুহাম্মদ। যদি ওই মৃত্যুর পরে বৈকুণ্ঠ নামক স্বর্গ পাইতে চাও, তাইলে মুহাম্মদের জীবন আদর্শ তোমার জীবন আদর্শ বানাও। এই দুইটা কাজ করলে তুমি হিন্দু। যদি একটা অস্বীকার করে, তুমি হিন্দুও না। কথা আমার না, তাদের। আমি বলছিনি। ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় এমন একজন ডক্টর, বলে 10টা ভাষার উপরে ডক্টরেট ডিগ্রি নিলেন। কয়টা? তিনি তার লিখিত গ্রন্থ, তিনি ওই কিতাবটা লিখছেন কলকি অবতার। এই কিতাবে 33 নম্বর পৃষ্ঠার মধ্যে মন্ত্রখানার ব্যাখ্যা করছেন। ব্যাখ্যা করে জানাইয়া দিলেন, ও দুনিয়ার হিন্দু মানুষ, সত্যিকারের হিন্দু হতে হলে দুইটা জিনিস মনে প্রাণে মেনে নিতে হবে। যদি মানো তাইলে হিন্দু, নাইলে নাই। এখন তুমি মানবা কি মানবা না তোমার ব্যক্তিগত ব্যাপার। বলার দরকার বলছি, মানার দরকার তোমার। মানবা কি মানবা না তোমার ব্যাপার। কি ঠিক না? পেরা হাজিরিন, এজন্য যদি শুনতে হয় 10 মিনিট সময় নেব। এই 10 মিনিটের মধ্যে কেউ উঠতে পারবেন না। রাজি আছেন? কামাল ভাই বলবো? হ্যাঁ, 10 মিনিট। 10 মিনিট পরে ইতিহাস যা বলি। 10 মিনিটে কোনো ইতিহাস নাই, আমার তবিয়ত নাই, তারপরেও কামাল ভাই আবদার করে বইছে। এজন্য ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেবের ঘুমানোর কোনো জায়গা নাই। আপনারা জানেন দুনিয়ার জমিনে, ওই যে আমি আগেই বলছি যে ওলামা একরাম যত অবহেলিত, অন্য কোন জাতি এত অবহেলিত না। কি ঠিক কিনা? আমরা ওলামা একরামকে মনে করি চাকর, কিন্তু কাল হাসরের ময়দানে বোঝা যাবে ওলামা একরাম চাকর না মনিব। নেতা ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবেন না। আপনার নেতাকে